হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া বলছি ঢাকা থেকে। কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি আমার দৈনন্দিন কাজগুলোকে গুছিয়ে করি। সময়ের ভেতরে কিভাবে একটা কাজের ফাঁকে আমি অন্য কাজ করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছি আজকের জন্য এবং কালকের জন্য, যাতে করে পরের দিন সকালে আমাকে আর নাস্তাটা না বানাতে হয়। একদমই হালকা আছে, রুটিগুলোকে এপিট ওপিট একটু দিয়েই আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব কালকের জন্য। সেই সাথে আজকের খাওয়ার জন্যও আমি কয়েকটাকে সেঁকে নিচ্ছি। রুটিগুলোকে একটা ঝুড়িতে মেলে দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। তো রুটিগুলো ঠান্ডা হওয়ার পর তো আমি একটা বক্সে একটা টিস্যু পেপার বিছিয়ে নিলাম। তারপরে এর উপরে রুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবসময় রুটি সংরক্ষণ করে থাকি। এটা যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে আমি 1 মাস পর্যন্ত রাখতে পারি। আর যদি এটা নর্মাল ফ্রিজে, মানে আপনারা যদি পরদিন খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন হলো কিচেনটাকে ডিপ ক্লিন করা হয় না। ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে একটু ক্লিন করে নেই। তো অফ ক্যামেরায় আমি ক্লিন করেছি। তারপর মাথায় এলো যে একটু ডেকোরেশন করা যাক। একটা শেলফ ছিল আমার কাছে, তো ওটাই আমি এখানে এনে আমার কাচের যে জারগুলো ছিল সেগুলোকে আমি আগেই ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করার পর প্রত্যেকটাকে আমি রিফিল করে নিয়েছি। কয়েকটা কোটাতে আমি ডাল রেখেছি, সেই সাথে প্রতিদিন আমার যেগুলো হাতের কাছে রাখতে হবে সেগুলোকে আমি এখানে রাখার চেষ্টা করেছি। তো এখানে মাঝখানের তাকটাতে আমি প্রথমে চিনি, গুঁড়া দুধ আর চা পাতা রেখেছিলাম। চা পাতার পটটা রিফিল করতে হবে, আমার শেষ হয়ে গিয়েছে তাই রিফিল করা হয়নি। তো পরে বাদামের জারটা ওখানে রেখে দিলাম আর নিচের তাকটাতে আমি ডাল রেখেছি। এরপরে কর্নারে হচ্ছে আমার নিত্যদিনের যেগুলো লাগে, স্প্যাচুলা, চামচ, খুন্তি এগুলো রেখে দিয়েছি। তার পাশে জায়গাটাকে যাতে বোরিং না দেখা যায় সেজন্য একটা টব দিয়েছি। আর সেই সাথে একটা কাঠের খুন্তি সেট রেখেছি, সামনে কিছু মশলার কৌটো রেখেছি। আসলে আমার কিচেন কাউন্টারটা একদমই ছোট, যে কারণে আমাকে সব কিছু একসাথে রাখতে হচ্ছে এখানে। আমার কিচেন কাউন্টার টপটা গুছানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। রান্নার জন্য একটা পাতাকপি নিয়ে এসেছি, এটাকে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। আর কিছু সবজি আছে সেগুলোকে রান্না করব। তো আমি এখানে চপিং বোর্ডটা নিয়ে নিয়েছি। আর তো পাতাকপিটাকে ধুয়ে নেব, সেই সাথে কিছু টমেটো, কাঁচামরিচ এগুলো ধুয়ে নেব। আসলে বাজার করার পর থেকে এগুলো আর আমি বের করিনি। তো এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ, টমেটো এগুলো আমি বেশিরভাগ সময় ধুয়ে রাখি। একসাথে ভালো করে ক্লিন করে ধুয়ে রাখলে হয় কি যে আপনার পরে যখন রান্না করতে যাবেন তখন আর আপনাকে বারবার এটা সেটা ধুতে হবে না। একসাথে ধুয়ে যদি আপনি বক্সে রেখে দিতে পারেন তাহলে আপনি ওখান থেকে নিয়ে জাস্ট কেটে রান্নাতে দিয়ে দিতে পারবেন। আজকে কাঁচামরিচটা ছিল বাসায়, তারপরও আবার বাজার থেকে নিয়ে এসেছে। তো ভাবলাম যে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে অনেক দিন থাকলেও কিছু না হয় আর না হলে নষ্ট হয়ে যায়। তো আমি ওগুলোকে ধুয়ে এখন পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই তো তারপর সবজিগুলোকে কেটে নিচ্ছি রান্নার জন্য।
জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে, তবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। এতে করে পরবর্তী সময়ে আমি যখনই ভিডিও আপলোড দেব সবার আগে আপনি সেটা দেখে নিতে পারবেন। আমার যেহেতু ছোট বাবু আছে বাসায়, তো আমি কাজ করার সময় একটু দ্রুত কাজ করার চেষ্টা করি। আর সেই সাথে বাবু যখন ঘুমিয়ে থাকে তখন কাজগুলো শেষ করার চেষ্টা করি, যাতে করে ও সজাগ হওয়ার পর পুরো সময়টা ওকেই দিতে পারি, ওর সাথে খেলাধুলা করে কাটাতে পারি। আর সেই সাথে ওর খাওয়া দাওয়া আছে, ওর অন্যান্য পরিচর্যা আছে। এজন্যই আসলে যখন যে কাজ থাকে সাথে সাথে করে ফেলার চেষ্টা করি। তো এই তো অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও রান্না প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আমি পাতাকপিটাকেও চিংড়ি মাছ দিয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আসলে সময়ের কাজটা সময় করে নিলে হয় কি যে একটু বাড়তি সময় পাওয়া যায় নিজের জন্য। তো এই তো সেই যে আমি কাঁচামরিচগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন আমি কেটে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো। রান্নাটা বসিয়ে রেখে আমি এই কাজটা করতে এসেছি। রান্নাটা হতে হতে আমার এটাও হয়ে যাবে। মরিচগুলোকে রান্নায় দেওয়ার সময় প্রেস থেকে বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে। তো এই তো আমার অবশেষে রান্নাও শেষ। আজ আপনাদের সাথে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরে অন্য কখনো আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।